হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অনেক কষ্ট করার পরে, অনেক দিনের এফর্টসের পরে, সিঙ্গেল হ্যান্ডেড এফর্টসের পরে ফাইনালি আমার ইউটিউব চ্যানেলে 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আই নো 500টা শুনতে অনেকেরই মনে হবে 500ই তো, এত কেন খুশি হচ্ছে, বাট as a beginner I know how much this 500 means to me. So yes, thank you so much. আমি ব্লেসড ফিল করছি। এভাবে নিজেদের সাপোর্ট, ভালোবাসা দিতে থাকবেন। ভবিষ্যতে যাতে 500 থেকে 5000, 5 লাখ, 5 crores হয়ে যায়, 5 মিলিয়ন হয়ে যায়। যাই হোক, ওভার এক্সাইটেড, কাম ডাউন। থ্যাংক ইউ ফর দ্য 500 সাবস্ক্রাইবার অ্যান্ড ইয়েস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে স্যাটারডে, 7টা বাজে এখন সন্ধ্যেবেলা। সকালটা আমি লেজি একটুই ছিলাম, রান্না করেছি, লাঞ্চ করেছি, তারপর একটু ঘুমিয়েছি। এখন উঠে আমার মান্থলি ঘর ক্লিনিংয়ের একটা প্রসেস থাকে, আমি সেটাও স্টার্ট করেছি। প্লাস আমি আগের ব্লগে বলেইছিলাম প্রিয়াঙ্কা আসছে, তো ওর জন্য একটু রুমটাও সেট আপ করার আছে। সো ওভারঅল আজকে কালকে মোরলেস ওই ঘর সেট আপ, প্রেপস ওইভাবেই যাবে। সাথে থাকবেন, দেখতে থাকবেন। আমাকে এক দুজন বলেছে, অফিসেও কয়েকজন জিজ্ঞেস করছিল, আমার ফ্রেন্ডসরাও কিছু কিছু বলছিল যে একদিন একটা ভিডিও দিতে যেখানে আমি পুরো আমার আর অগ্নিভোর কী করে দেখা হলো, কী করে আলাপ হলো, কী করে বিয়ে হলো। একটা খুব কমন প্রশ্ন থাকে আমাদের, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, অ্যারেঞ্জ যদি কীভাবে হলো, পুরো ব্যাপারটা শেয়ার করতে। আমি চেষ্টা করবো একদিন পুরো ঠান্ডা মাথায় বসে পুরো স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করতে। অবশ্যই খুব তাড়াতাড়ি চেষ্টা করবো ওই ব্লগটা দিতে। বাট ইয়েস, এখন আমি ফিলহাল আছি হচ্ছে মায়েদের রুমটায়, দ্যাট ইজ দ্য পেরেন্টস রুম উইচ আই কল। আমার হোম ট্যুরের ব্লগটার মধ্যে আপনারা এই রুমটা বুঝতে পারবেন কোন রুমের কথা বলছি। আমি আবার দেখাবো। তো যেহেতু এখন মা বাবা বা আমার মা কেউই এই মুহূর্তে ব্যাঙ্গালোরে নেই, তো প্রিয়াঙ্কা আসছে যখন, প্রিয়াঙ্কাকে এই রুমটাতেই দেবো, বিকজ দিস হ্যাজ আ ব্যালকনি, সো ইট উইল বি ভেরি গুড ফর হার। সো ইয়েস, এই রুমটা আমি এখন একটু সেট আপ করবো, বেডশিট চেঞ্জ করবো, একটু ক্লিন করবো, করে এই রুমটাকে রেডি করবো ফর মাই বেস্ট ফ্রেন্ড। ড্রপটাই বেসিক্যালি মায়ের শাড়ি, মানে কলকাতা মায়ের শাড়ি থাকে। আর এই ব্যাগগুলো সব আমি নর্মালি এই সাইডটায় রাখি, বাট আই হ্যাভ ক্লিয়ার্ড দিস এন্টায়ার সাইড, যে যদিও কোনো কাপড় রাখতে চায় পারবে রাখতে। অ্যান্ড আই হ্যাভ ট্রান্সফার্ড অল দ্য ব্যাগস টু দিস কর্নার। এইবার এটা মোটামুটি অ্যারেঞ্জডই আছে। এটা যে এই সেট আপটা যেরকম থাকে ওরকমই থাকে, মায়ের সেই রকমই পায় প্রতি বছর। আমি জাস্ট ব্যাগগুলোকে এদিক থেকে এদিকে এনেছি, ও চলে গেলে আবার ব্যাগগুলোকে এদিক থেকে নিয়ে এদিকে রেখে দেবো। সো ইয়েস, দিস ইজ ডান। এই বেডটা আমার একটু অ্যারেঞ্জ করতে হবে, বেডশিটটাও চেঞ্জ করার আছে। হয়ে গেছে, বিছানা পুরো বেডশিট চেঞ্জ করে দিয়েছি। এই কর্নার টেবিলটা আমি একটু এখন মুছবো। অ্যান্ড ইয়েস, দ্যাটস অল। রুম পুরো সেট হয়ে গেছে, ভালো লাগছে দেখতে। ভালো তো লাগে সাথে কেউ থাকে। করে নিয়েছি। ডে 2 অফ ওয়াকিং মিশন সাকসেসফুল। এই জাস্ট বাড়ি ঢুকেছি, অগ্নিভা আরেকটু হাঁটছে, অগ্নিভোর স্টেপ কাউন্ট এখনও কমপ্লিট হয়নি। বাট আই ডোন্ট ট্র্যাক স্টেপ কাউন্টস। আমি জাস্ট এরকম প্রতিদিন হাঁটা শুরু করেছি, বিকজ আমার ঘর থেকে এমনি খুব একদমই বেরোনো হয় না। সো আই নিড সামথিং, সো আই জাস্ট কমপ্লিট দ্যাট এন্টায়ার রাউন্ড অ্যান্ড কাম ব্যাক হোম। সো আমার ওই রাউন্ডটা হয়ে গেছে, বাড়ি এসে গেছি, কারণ বাড়িতে আরও কাজও আছে। যাই হোক, কালকের থেকে আজকে বেটার। হার্ট কাউন্টও 130, গতকালকে 140 ছিল। সো ইয়েস, পৌঁছে গেছি বাড়ি। এবার অগ্নিভ ইভিনিংয়ে 4টে ডিম সেদ্ধ খায়, তো ওটা আমি বসিয়েছি। বাট আই ওয়ান্ট সামথিং টু হ্যাভ, বিকজ আমারও খিদে পাচ্ছে। সো আমি ভাবছি প্রোটিন খেয়ে নেবো। আজকে সকালে প্রোটিনটা খাওয়াও হয়নি। অ্যান্ড ইয়েস, সো আই মেক মাই সেলফ আ প্রোটিন। আজকে সানডে, কালকে আর আমি রাতে ব্লগটা কন্টিনিউ করিনি, বাট ইয়েস, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, বড্ড টায়ার্ড লাগছিল ফর সাম রিজন। সো আজকে সানডে, এখন উঠে গেছি। আজকে অম্বুবাচী মেলারও শুরু হচ্ছে, তো আমার ঠাকুর ঘরটা একটু গুছাতে হবে, একটু ভালো করে পুজো দিতে হবে, অনেক কাজ আছে। বেসিক্যালি কিচেনটাও একটু ক্লিন করার আছে। দেখা যাক কোথার থেকে স্টার্ট করি, কি কমপ্লিট করবো। লাইক আজ এখন লাগছে মনে হচ্ছে কেন কালকে কিছু করলাম না, বাট যাই হোক, শুরু তো করা যাক।
আমি ভাবছিলাম নিজের জন্য স্যান্ডউইচ বানাবো, তো অগ্নিভোগ বললে আনিয়ে দিই কারণ তোমার অন্য কাজও আছে। সো ইয়েস, আই গট স্যান্ডউইচ ফ্রম পোহা অ্যান্ড স্যান্ডউইচ অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইজ সাথে। ব্রেকফাস্ট করে আমি একটু হেয়ার অয়েল করেছি, অয়েলিং করেছি। আমি মাসে একবার বা দুবার চেষ্টা করি একটু হেয়ার অয়েল করার, কারণ খুব ড্রাই হয়ে যায় নতুন চুলটা। কিন্তু আমি প্রতি উইকে করি না, বিকজ বেশি তেল দিলেও চুল খারাপ হয়ে যায়, আমারটা তো হয়েই যায়, আই ডোন্ট নো অ্যাবাউট আদার্স। সো আমি এর জন্য চেষ্টা করি মান্থলি টুয়াইস আই মেক শিওর আই অয়েল মাই হেয়ার প্রপারলি, কারণ ব্যাঙ্গালোরের জলটা না খুব বাজে, খুব প্রচণ্ড হেয়ার ফল হয়। সো ইয়েস, কাপড় ভাঁজ করতে করতে আমি হেয়ার অয়েল করে নিয়েছি। আর আমাকে অগ্নিভোগ ব্ল্যাক কফি বানিয়ে দিয়েছে আজকে, কাজ করেছি ছিল। এইবার যাবো হচ্ছে অগ্নিভোগ ওই হ্যাপি বার্থডে ডেকোরেশনটা খুলতে। আমি আবার উঠে খোলা আমার পক্ষে অনেক কষ্টকর কাজ, তো আমি অগ্নিভোগকে বলেছি খোলো। অ্যান্ড এই হয়েছে এখন ঘরের পুরো অবস্থা, মানে কতগুলো যে বেলুন আছে, ওই দিকটা পুরো গোছানো হয়ে গেছে। ডাইনিং টেবিলে আমি ওই হ্যান্ড স্টিচ করা ম্যাটগুলো পেতেছি, যেগুলো দেখতে খুবই ভালো লাগছে। বাকি পুরো এরিয়াটা হয়ে গেছে, জাস্ট ওই এই সাইডটুকু বাকি আর কি। আর পুরো ঘরে বেলুন এখন। আমি একেবারে নিচে বসে বেলুনগুলোকে ফাটাচ্ছি, আর ফাটালে না একটা খুব জোরে আওয়াজ হয়, আর ওটা এতগুলো বেলুনের জন্য হতে থাকলে একদম মাথা ধরে যাবে। তাই আমি কয়েকটা বেলুন চেষ্টা করছি একটু হালকা প্রিক করে হাওয়াটা বের করে নিতে, যাতে আওয়াজটা না হয়। কিন্তু কয়েকটা তো ফেটেই যাচ্ছে, কিছু করার থাকে। ফাইনালি ডান, পুরো রুম সেট হয়ে গেছে। এই কর্নারের গাছগুলো তো আপনাদেরকে আগেই দেখিয়েছি, এটা আমার একটা খুব পছন্দের কর্নার। আর এইটা এবার শুভা গিফট করেছে অগ্নিভোগকে, খুবই সুন্দর স্ক্র্যাপ বুক, আমি কখনো টাইম পেলে পুরোটা দেখাবো। আর এটা আমাদের পার্সোনালাইজড ক্যালেন্ডার। সো দ্য এন্টায়ার হাউস ইজ সেট। এবার আমি ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস আনিয়েছি, ওগুলো অ্যারেঞ্জ করে রাখবো, দেন স্নানে যাব। এটা হচ্ছে ডিম 30টা, এখানে আরও কিছু জিনিস আছে ব্লিঙ্কিট না সরি ইনস্টামার্ট থেকে, তো এগুলো অ্যারেঞ্জ করবো, দেন স্নানে যাব। এটা হচ্ছে কিচেন টাওয়েলস, অরিগ্যামির দুটো থাকে একটা প্যাকেটের ভিতরে। সো এটা আনিয়েছি, দুটোতে অনেক দিন চলে যায়, আমাদের অসুবিধা হয় না। তার সাথে আনিয়েছি একটু ব্যাটারি, কারণ আমাদের ব্যাটারি শেষ হয়েছে গাড়িতে। তার সাথে গুড নাইটের রিফিল, কারণ ব্যাঙ্গালোরে প্রচণ্ড ডেঙ্গু হয় সিজনগুলোতে। আর একটু টমেটো আনিয়েছি, তার সাথে টুকটাক ভেজিস আরও। সো ইয়েস, দ্যাটস দ্য মার্কেটিং। ভিন্ডি, কারণ প্রিয়াঙ্কার ভিন্ডি খুব ভালো লাগে, আমি জানি সেটা। সো ইয়া, ভিন্ডি অ্যান্ড বেগুন। তার সাথে আনিয়েছি হচ্ছে দুধ। সো এগুলোকে এখন আমি ফ্রিজে ঢোকাবো, ঢুকিয়ে স্নানে যাব। স্নান করে পুজো দিতে বসেছি, আগেই ফুলগুলো একটু বের করে সুন্দর সাজিয়ে নিচ্ছি, একটু সুন্দর করে দেবো, কারণ আজকে অম্বুবাচী মেলার শুরু। কামাখ্যাতে প্রচণ্ড বড় একটা মানে শক্তির আরাধনা আজকের এই অম্বুবাচী মেলাটা হবে। সো ভাবছি বাড়িতেও একটু সুন্দর করে পুজোটা দিই, ফুলগুলো অ্যারেঞ্জ করে সুন্দর করে পুজোটা দেবো। ফাইনালি ঘর গোছানো ডান, পুজো ডান, সন্ধে ডান, সব হয়ে গেছে। এবার একটু আমি রেস্ট নেব। রেস্ট বলতে ওই টিভি দেখবো, মুভি দেখবো, কিছু একটা তো দেখবো। তারপর রাত্রের জন্য রান্না করব, আর কালকের জন্য করে রাখবো, কারণ সকালবেলা অফিস করে রান্না করার টাইম হয় না। তো আমি রাতেই রান্নাটা করে রাখি, দুপুরবেলারও হয়ে যায়। কালকে প্রিয়াঙ্কা আসবে, সো ওর জন্য একটু রান্না করে রাখবো, স্পেশাল হবে। আমি তো কিছু একটা ম্যানেজ করে খেয়ে নিচ্ছি। যাই হোক, ইয়েস, এখন আমি একটু রেস্ট নেব। একটু রেস্ট নিয়ে ভাবলাম একটা ডান্স শ্যুট করি, আমি এভাবেই নর্মালি করে থাকি। সো ইয়েস, যতক্ষণে আপনারা এই ব্লগটা দেখছেন, আমার ডান্স রিলটা আমি ইনস্টা ফেসবুকে আপলোড করে দিয়েছি, ওটাও দেখে নেবেন। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার। অ্যান্ড হয়ে গেছে, মেকআপ এখনও তুলিনি, আগে ভাত বসাবো, মাছ তরকারি রান্না করবো, তারপর মেকআপ তুলবো। যাই হোক, বসাই এখন রান্না।
হয়ে গেছে ডিনার, মেকআপ তুলে নিয়েছি, ফ্রেশন আপ হয়ে গেছে, এখন ঘুমাবো। কালকে ভোরবেলা প্রিয়াঙ্কা আসবে, ওকে আনতে এয়ারপোর্ট যাওয়ার আছে। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ফিডব্যাক জানাবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন। আর আমার ওয়েডিং সিরিজ যেটা আমি পুরো আপলোড করেছি, আমার বিয়ে, রিসেপশন, বধূবরণ পুরো সব এখন আছে আমার ইউটিউবে, ওটাও নিশ্চয়ই দেখবেন, দেখে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সাথে থাকবেন, দেখতে থাকবেন।